কেমন জানি একটা ঘুমট, একটা নিস্তব্ধতা। এই বিকেলটা খুব বিরক্তকর লাগে আমার কাছে, খুব বিরক্তিকর একটা সময়। ভালো লাগে না। বিকেলটা কেমন জানি আমার কাছে, বিকেলের সময়টা মনে হয় কেমন জানি শূন্য শূন্য সব কিছু। মনে হয় যে কিছু নাই, কেউ নাই। বিকেলটা আমার কাছে এরকমই কেমন একটা বিশ্রী একটা অনুভূতি ফিল হয়। এই বিকেলের এইরকম একটা বাজে একটা অনুভূতি হয় বলে আমি প্রায় সময় বিকেলবেলা ঘুমাই না। ঘুমাই না মানে ১০-১৫ মিনিটের জন্য যদি একটু রেস্ট নেওয়ার দরকার হয় আমি নেই না। কারণ আসলে ঘুম থেকে ওঠার পর আরো বেশি আমার কাছে কেমন যে লাগে এটা বোঝাইতে পারবো না। কেমন জানি মনে হয় যে সবকিছু শূন্য, হাহাকার, হাহাকার লাগে। ভালো লাগে না বিকেলের এই সময়টা। খুবই বিষণ্ণ লাগে। সবচেয়ে বেশি আমার সবচেয়ে বেশি এই বিকেলের সময়টা বেশি খারাপ লাগে। সারাদিনের মধ্যে যদি কখনো কোনো সময় যদি খারাপ লাগার কোনো সময় থাকে সেটা হচ্ছে বিকেলের এই সময়টা। আসলে বসে, বসে ভাবছিলাম যে জীবনে অনেক মানুষকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি, অনেক বেশি গুরুত্ব যতটুকু দেওয়ার দরকার তার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আসলে সেই পরিপ্রেক্ষিতে কখনো সেই গুরুত্ব পাইনি কখনো আমার লাইফে কোনোদিন কখনো সারপ্রাইজ বলতে আমি কখনোই কিছু পাইনি। একটা মানুষ আছে না যে মানুষ কত কিছু দিতেও সারপ্রাইজ পায়। মানুষ বাবা, মা, ভাই, বোন, ফ্রেন্ড অনেকেই আছে যে এখন দেখি মানুষকে হঠাৎ সারপ্রাইজ দেয়। তো আমার লাইফে আসলে কখনো আমি কোনো সারপ্রাইজ পাইনি। তো ভাবি এমন যদি হয়তো আমাকে কেউ কোনো সারপ্রাইজ দিত, আমি জানি না জিনিসটা। ভাবি আসলে অনেক কিছু। সকাল থেকে আসলে একটু মনটা একটু খারাপ ছিল কোনো এক কারণে হয়তোবা। আসলে সারপ্রাইজ বলতে এমন না যে অনেক বেশি কিছু, অনেক বড় কিছু, অনেক কিছু করতে হবে তাহলেই সেটা সারপ্রাইজ। সারপ্রাইজ না, আসলে ছোট একটা কথা, ছোট একটা ভাবনা, ছোট একটা মেসেজ, ছোট একটা সিম্পল একটা কিছুতে একটা মানুষকে সে যদি না ভাবে, ভাবার আগে যদি পেয়ে যায় সেটাই হচ্ছে আসলে সারপ্রাইজ। তো লাইফে কখনো এমন কিছু আমার লাইফে আসে নাই, আমি পাইনি। তো আজকে আসলে আমার বিশেষ একটা দিন, বিশেষ একটা সময় আমার জন্য। সকাল থেকে ভাবতেছিলাম যে এমনই সারাটা এতদিন যেহেতু গিয়েছে, এতদিন যেহেতু কোনো সারপ্রাইজ কোনো পাইনি, লাইফে আসে নাই, এখন কি আর পাবো? আসলে আল্লাহ যদি কিসমতে রাখে সেটা কেউ আটকাইতে পারে না। সেটা লাইফের যে কোনো সময়ে আসলেই সেটা আপনি পাবেন। এটা কেউ আটকাতে পারবে না। যখন আল্লাহ লিখে রাখবে তখন এটা পাবেনই। হ্যাঁ, আমার এই বিশেষ দিনটাতে, আমার বিশেষ মুহূর্তটাতে আমাকে কেউ একজন আমার বার্থডে উইশ করেছে। হ্যাঁ, সে হয়তোবা লিখে ছোট একটা মেসেজ আমাকে লিখে উইশ করেছে। কিন্তু সেটাতে আমি এত বেশি সারপ্রাইজ হইছি, এত বেশি অবাক হইছি, কারণ সেটা আমি আশা করিনি। আমি আসলে আশা করিনি। এটাই হয়তো আমার লাইফের ফার্স্ট ফার্স্ট সারপ্রাইজ গিফট। থ্যাংক ইউ যে আমাকে এই সারপ্রাইজটা দিয়েছে। থ্যাংক ইউ। আমার জন্মদিনটাকে বিশেষিত করে তোলার জন্য। থ্যাংক ইউ।